এটা বাস্তব কথা যে আল্লাহর প্রশংসা, এই বাংলাদেশের মাটিতে এখন শিরক, বিদআহ, শিরক, তাওহীদ, সুন্নত এবং বিদআতের ব্যাপারে বহু আলোচনা হয়। আমাদের অনেকের বিদআত তো ছুটেছে কিন্তু আখলাক ঠিক হয়নি। আমাদের অনেকের শিরক তো ছুটেছে কিন্তু এখনো আল্লাহ ভীরুতা তৈরি হয়নি হৃদয়ে। বড় বাস্তব কথা। দিনী ভাইয়েরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি আল্লাহ ভীরুতার দিকে মানুষকে আহ্বান করেছেন এবং আল্লাহ ভীরুদের জন্য তিনি বিশেষ কিছু নেয়ামত রেখেছেন দুনিয়া ও আখিরাতে। তিনি তাই উল্লেখ করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তিনি সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমার এবং আপনার স্রষ্টা, যার কাছে আমাদের প্রত্যাবর্তন। তিনি বলছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, পৃথিবীর এপারে অথবা ওই প্রান্তে, বাংলাদেশ অথবা ভিন্ন দেশ, এই জেলা অথবা ভিন্ন জেলা, যে যেখানে আছো, যারা তোমরা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত ওনাকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। দিনী ভাই এবং পর্দার আড়ালের বোনেরা, আল্লাহকে ভয় করতে হলে আল্লাহ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। আপনারা জেনে আছেন অথবা জেনে থাকবেন ইনশাআল্লাহ, আমাদের দেশে আমরা মনে করি কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহ, এই কথা বলার পরে আত্মহত্যা করলেও আমরা হয়তো জান্নাতে যাব, এই আশায় আমরা থাকি এবং আত্মহত্যা করি। নাউযুবিল্লাহ বলুন। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, তবে শর্ত হচ্ছে যেইভাবে ভয় করা উচিত। আপনি আমি যদি এমনটা ভেবে নেই, যদি এমনটা মনে করি যে আমরা আল্লাহর উপর শাহাদাত দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শাহাদাত দিব, আর তারপর নিজের মাথার খুলি নিজে উড়িয়ে দিব, তারপর গাড়ির নিচে চলে আসব, ট্রেনের নিচে চলে আসব, ফ্যানে ঝুলে যাব, সাততলা থেকে লাফ দিব, বিষাক্ত কোনো পানীয় সেবন করে মৃত্যুবরণ করব, আর এর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবো, আর আমাদের নাজাতের জন্য কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে বলি, তিনি জাল্লা ওয়া আলা বলেছেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার বয়স হয়েছে, ছেলে সন্তান আপনাকে ছেড়ে গেছে, বাবা মা আপনাকে ধোঁকা দিয়েছে, স্ত্রী আপনাকে ধোঁকা দিয়েছে, ভাই বোন আপনাকে ধোঁকা দিয়েছে, আত্মীয় স্বজনরা খোঁজ খবর রাখে না, আপনি একাকিত্বে জীবন বসবাস করছেন, আপনি ডিপ্রেশন, দুঃখে দুঃখিত আছেন। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট। যতক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট, এই পৃথিবীর সবার অসন্তুষ্টি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যতক্ষণ আল্লাহ আপনার উপরে রেগে আছে, এই পৃথিবীর সকল মানুষ মিলে আপনার কোনো কল্যাণ করতে পারবে না। তাই আমি বলবো, অনুরোধ করব, আল্লাহকে ভয় করুন যেভাবে ভয় করা উচিত। আমাদের সমাজের মা এবং বোনেরা মাথা ব্যথা, পেটে ব্যথা, রাত্রে ভয় পাওয়া, বিছানায় পেশাব করা নিয়ে আমারই মতো
দেখতে আমার মতো, হয়তো একটু হয়তো উঁচু লম্বা, হয়তো বা আর একটু কদে ছোট, চেহারার রং হয়তো একটু কালো অথবা ফর্সা, কথা বলার আন্দাজ হয়তো ভিন্ন, কিন্তু এই মা বোনেরা হুজুর দেখে ঘরে ডেকে নিয়ে আসে দোয়া দুরুদ পড়বে বলে, মাথায় ঝাড়ফুঁক করবে বলে। আফসোস, আল্লাহকে ভয় করা উচিত। ওই মা বোন মনে করে যে ইনি হুজুর, ওনাকে দেখা দেওয়া যাবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিবাহ করা বৈধ তাদের সাথে পর্দা করা ফরজ করেছেন, যাদেরকে বিবাহ করা বৈধ তাদেরকে পর্দা করা ফরজ করেছেন। মা এবং বোনদের মনে ধোঁকা ঢুকেছে, মা এবং বোনদের মন রোগাক্রান্ত হয়েছে, ধোঁকায় পড়ে আছে। এটা এই জন্য যে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কিতাব যা পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় ভয় নেয়নি, মানুষকে নাজিল করেছেন। ইন্নাল ইনসানা যালুমান কাফফার, লা যালুমান কাফফার। মানুষ এই কোরআনুল কারীমকে নিজের বক্ষে নিয়েছে, মানুষ এই কোরআনুল কারীমকে গ্রহণ করবে বলে স্বীকৃতি দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সৃষ্টির সবচেয়ে শক্তিশালী ফেরেশতাকে দিয়ে এই কোরআনুল কারীমের ওয়াহী পৃথিবীতে প্রেরণ করেছে। আফসোস, মুসলিম সিনেমার নায়কের নাম জানে, সিনেমার নায়িকার নাম জানে, মুসলিম দেশের নেতা নেত্রীর নাম জানে, এলাকার প্রভাবশালীদের নাম জানে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নাম জানে না। কেন? সে হাদিস পড়ে না, সে হাদিসের ধার ধারে না, নবী রাসূল আম্বিয়া কিরামের নাম জানে না। কেন? সে কোরআনুল কারীমের তেলাওয়াত করে না। সেই কোরআনুল কারীমকে মনে করে এটা পৃথিবীতে এসেছে কোনো একটা ঠোলের ভিতরে তাবিজ হয়ে ঢুকবে আর তার কোমর আর গলায় ঝুলবে। আফসোস, মানুষ কোরআনুল কারীমের শিফা নিজের শরীরে যোগ দিয়ে নিজের শরীরে বেঁধে রাখাকে মনে করেছে। মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াতে হৃদয়ের আরোগ্যতা, কোরআনুল কারীমের বলে দেওয়া রাস্তায় চলে জীবনের আরোগ্যতা করতে চায় না মানুষ। আফসোস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মসজিদে টাকা দান করো, তোমরা যারা মাদ্রাসায় টাকা দান করো, তোমরা যারা এমন ওয়াজ মাহফিলের ব্যবস্থা করো, যারা তোমরা শীতের রাতে এইরকম ওয়াজ শুনতে আসো, যারা তোমরা সালাতে যাও, যারা তোমরা যাকাত প্রদান করো, যারা তোমরা সাদাকা দাও, যারা তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, যারা তোমরা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর হিসেবে স্বীকার করো, শোনো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো, ঘুষ খাওয়ার ব্যাপারে আল্লাহকে ভয় করো, কম্বলের নিচের অপরাধে আল্লাহকে ভয় করো, ভয় করো বাসবাগানের অপরাধে, ভয় করো আত্মীয়তার বন্ধন রক্ষা করার ক্ষেত্রে আল্লাহকে, ভয় করো নারী এবং পুরুষের পর্দার বিধিবিধান মানার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, একে অপরের সাথে সম্পর্ক করতে এবং সম্পর্ক ভাঙতে, ভয় করো আল্লাহকে লেনদেনের ক্ষেত্রে, ভয় করো আল্লাহকে কথা এবং বার্তা বলার ক্ষেত্রে, ভয় করো আল্লাহকে শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে, ভয় করো কোথাও নিষেধ করে নিষেধাজ্ঞা দিতে অথবা আদেশ শুনে আদেশ পালন করতে। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, যেইভাবে ভয় করা উচিত। কিভাবে ভয় করছেন? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছে, যেভাবে আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ভয় করেছে। শোনো, সেভাবে ভয় করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নসিহত করেছে, তোমাদেরকে তিনি আগাম সংবাদ দিয়েছে, তোমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমাদেরকে ওয়ার্নিং দিয়েছে, তোমাদেরকে একটা জ্ঞান শেয়ার করেছে। তিনি আল্লামুল গুয়ুব, আলিমুল হাকিম, তিনি সব জানে, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল-আউয়ালু ওয়াল আখির, আল-যাহিরু ওয়াল বাতিন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি আগে এবং তিনি সর্বশেষ, তিনি উপরে এবং নিচে, তিনি ডানে এবং বামে, তিনি জানেন অদৃশ্যের জ্ঞান এবং যা তোমরা করো, যা তোমরা গোপনে অথবা প্রকাশ্যে করো। তাই তিনি তোমাদেরকে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মৃত্যুবরণ করিও না, এবং তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। তিনি তোমাদের স্রষ্টা, তিনি তোমাদের দ্রষ্টা। তোমাদের মধ্যে কেউ পুরুষ অথবা কেউ মহিলা। তিনি সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। হে মানুষ, হে আদম সন্তান,
আল্লাহকে ভয় করো। হে আদম সন্তান, আল্লাহকে ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা নাফস থেকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। তিনি এতটা সক্ষম স্রষ্টা, তিনি এতটা সুন্দর এবং সুদীর স্রষ্টা, তিনি যা খুশি তা করে। ইয়াফআলু মা ইউরিদ, যা খুশি তা করে, তিনি যা খুশি তা করবে। তিনি এত সক্ষম, এত শক্তিশালী স্রষ্টা। তিনি তোমাদেরকে বলছেন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, হে মানুষ ভয় করো আল্লাহকে। তোমাদের মধ্যে নারী অথবা পুরুষ, যুবক অথবা বৃদ্ধ, যুবক অথবা শিশু, পুরুষও নয় নারীও নয়, অথবা হিজল তমাল অথবা হিজড়া। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। দাড়ি রাখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, দাড়ি রাখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। টাকনুর উপরে প্যান্ট পরার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। সুন্নতকে সুন্নত বলে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। বিদআতকে বিদআত বলার সাহস করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। শিরককে শিরক বলে আখ্যায়িত করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানুষ মা অথবা বোন, ভাই অথবা চাচা। আপনাদেরকে বলে রাখি, তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন যারা তোমরা স্বীকৃতি দিচ্ছ নিজেদেরকে মুসলিম বলে, যদিও তুমি সারাদিন স্টার জলসা দেখো, যদিও তুমি সারাদিন হিন্দি সিনেমা বাংলা সিনেমায় ব্যস্ত, যদিও তুমি আজান শুনে গাফেল থাকো, যদিও তুমি জানা ব্যভিচারে লিপ্ত থাকো, অশ্লীলতায় বিভোর তুমি, নেশাদার দ্রব্যে তোমাকে বেষ্টন করে রেখেছে চতুর্দিক থেকে, তোমার বিবেক বুদ্ধি আর কাজ করার মতো নেই। তোমাকে তোমার রব বলছে, হে মানুষ, যে তুমি ঘুষ ছাড়া যায় যে তোমার চলে না। মানুষ আল্লাহর দেওয়া যৌবন, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া নিঃশ্বাস, আল্লাহর দেওয়া সুস্থতা, যিনি তোমাকে এত কিছু দান করেছে, তিনি তোমাকে বলছে ওয়াকুলু কাওলান সাদীদা, তিনি তোমাকে বলছে শোনো। বেপরদায় চলাফেরা করা বোন আমার, বিয়ের পূর্বে ছেলেদের সাথে সম্পর্কে যুক্ত থাকা বোন আমার, জানা ব্যভিচারে লিপ্ত থাকা বোন আমার, মোবাইলে কম্পিউটারে নিজের উলঙ্গ ছবি প্রচার করা ভাই এবং বোন আমার, নিজেকে তো তুমি অমুসলিম বলে দাবি করো না, নিজেকে তো তুমি বেঈমান বলে মনে করো না, তোমাকেই তোমার রব বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো নিজেকে মুসলিম মনে করো। হাজার ভুলে ভুল করে বসো তুমি, হাজারটা অন্যায় লিপ্ত তুমি, তোমার পুরো জীবন শুধু অন্যায় আর অপরাধে লিপ্ত, কিন্তু তুমি নিজেকে মুসলিম মুমিন মনে করো। শোনো, তুমি যদি নিজেকে মুমিন মনে করো, তো যার উপরে তুমি ঈমান এনেছো, যার দেওয়া নিঃশ্বাসে তুমি জীবিত আছো, যার দেওয়া হায়াতে তুমি এই দুনিয়াতে গর্ব করে দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াও, তিনি তোমাকে বলছে ইত্তাকুল্লাহ, ওনাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তুমি ঈমান আনার পর যদি আল্লাহকে ভয় করো এবং তুমি আল্লাহকে ভয় করো, যদি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমার কৃতকর্মকে শুধরে দেবে। সুবহান আল্লাহ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তিনি তোমাদের কৃতকর্মকে শুধরে দেবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবে। ওয়া মান ইউতি'ল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করে, সে সুদ খায় না, এতে যতই লাভ থাকুক। সে জানা করে না, এতে যতই সে আনন্দ পাক। সে নেশা করে না, এতে যতই সে দুঃখ ভুলে থাকুক। সে মিথ্যে বলে না, এতে সে যতই বদনাম হোক। সে শিরক করে না, এতে সে যতটাই লাঞ্ছিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইউতি'ল্লাহ, আর যে আল্লাহকে ইবাদত করে, ওয়া রাসূলুহু, তার আল্লাহর রাসূলের অনুসরণ করে পুঙ্খানুপুঙ্খভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লামের অনুসরণ করে যে আল্লাহকে ভয় করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই হবে সব চাইতে বড় বিজয়ী। আমার মনে হয় আপনারা অনেক কথা বলছেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের অনেক শব্দ এদিকে আসে। আপনারা অনুরোধ করছি একটু কথা যদি না বলেন ভালো হবে।